আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যা সত্যি আপনার হৃদয় স্পর্শ করবে। এটি একটি গরুর কান্নার ঘটনা, যা আমাদের শিখায় কুরবানি শুধু প্রাণীর কাটার বিষয় নয়, বরং এর পিছনে আছে গভীর আত্মত্যাগ, অনুভূতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ কুরআনে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিকৃত গরুর গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। আমাদের কুরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয় ও আনুগত্য। এই ঘটনাটি ঘটে সৌদি আরবের এক অঞ্চলে। এক ভদ্রলোক কুরবানির জন্য একটি গরু পালন করেছিলেন। প্রতিদিন সে গরুকে আদর করতেন, সময় দিতেন। কুরবানির আগের রাতে সে গরুটির আচমকা গার গুজে কাঁদতে থাকে, চোখে জল। লোকটি বুঝতে পারলেন গরুটি তার মালিকের মন বুঝে ফেলেছে। কুরবানির দিনে গরুটি আর দৌড়ায়নি, বরং নিজেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন সে জানে এটাই তার শেষ দিন আর সে আল্লাহর রাস্তায় কুরবানি হতে চায়। গরু জানে না যে সে কেন কাটা হবে, কিন্তু আল্লাহর সৃষ্টি এমনই। অনেক সময় প্রাণীরাও বুঝে নেয় তার মালিকের মন, আর আমরা মানুষ হয়ে যদি না বুঝি তাকওয়ার মাহাত্ম্য, তবে সেটা আফসোসের বিষয়। কুরবানি পশুর সাথে নিষ্ঠুর আচরণ নয়, পশুকে কষ্ট না দিয়ে ভালোবাসা ও যত্ন নিয়ে পালন করা সুন্নাহ। কুরবানি মানে এক গরুর কাটা নয়, বরং নিজের ভিতরে অহংকার ও গুনাহ কেটে ফেলা। বন্ধুরা, গরুর কান্না আমাদের একটি কথা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি প্রাণী মাথা নিচু করে, তাহলে আমরা কেন করব না? আসুন এই বছরের কুরবানিতে শুধু পশু নয়, নিজের গুনাহ আর খারাপ অভ্যাসকেও কুরবানি করি। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক।